হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসাম ইলেকট্রিক এক্সপেরিমেন্টে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা এক্সটেনশন বোর্ড বানিয়ে দেখাবো। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা কমপ্লিট দেখবে আর দেখতে দাও কীভাবে আমি বানাই। লেটস স্টার্ট। তো বন্ধুরা, এক্সটেনশন বোর্ডটা বানানোর জন্য সবার প্রথম আমরা এরকম একটা বোর্ড নিয়ে নেবো। এটা পেস্টোর টেকের বোর্ড দেখতে পাচ্ছ এটা। তারপর বন্ধুরা, এটার ভেতরে আমি জিনিসটা আগে থেকে রেখে দিয়েছিলাম, একটা সুইচ মারো কোম্পানি দেখতে পাচ্ছ। তারপর 5 পিন সকেট একটা দেখতে পাচ্ছ। তারপর এই সকেটের সাথে দুইটা স্ক্রু দিয়েছে এবং এই যে সর্বপ্রথম আমি এই সুইচটাকে আনবক্স করে নিই। তো দেখতে পাচ্ছ সুইচটা, তার সাথে এই যে স্ক্রু দিয়েছে দুটি এই সুইচটাকে লাগানোর জন্য বোর্ডের ভেতরে। তারপরে এই বোর্ডের মধ্যে 4টা স্ক্রু দিয়েছে এই 4 জায়গায় লাগানোর জন্য দেখতে পাচ্ছ। তো এখন বন্ধুরা, আমরা এই সকেটটাকে এখানে লাগানোর জন্য মার্ক করে নেব। তো মার্ক করে কেটে নিচ্ছি আমি, তারপর তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার এটাকে কাটা হয়ে গেছে। তোমরা ঠিক এভাবে কেটে নেবে। দেখতে পাচ্ছ আমি কেটে নিয়েছি। তারপর বন্ধুরা, আমরা এই কাটাটার মধ্যে সকেট এবং সুইচটা লাগিয়ে দেখবো ভালোভাবে ফিটিং হচ্ছে কি না। দেখতে পাচ্ছ, তারপর সুইচটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। ধরো এই যে সুইচটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ। তো সুইচটা ভালোভাবে ফিটিং হচ্ছে বন্ধুরা। এখন আমি সোল্ডার আয়রন দিয়ে এখানে স্ক্রু লাগানোর জন্য প্রথমে 4টা মার্ক করে নেব সুইচ এবং সকেটের মধ্যে, এই 4টা দেখতে পাচ্ছ। তো সোল্ডার আয়রন দিয়ে আমি সর্বপ্রথম মার্ক করে নিচ্ছি, তারপর ফুটো করব। ফুটো করার পর তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো ফাইনালি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি 4টা ফুটো করে নিয়েছি। এখন বন্ধুরা, সকেটটাকে লাগিয়ে নেব আমি। তারপর সকেটটাকে লাগিয়ে স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এটাকে লাগিয়ে নিয়েছি। সুইচটাও ভালোভাবে কাজ করছে দেখতে পাচ্ছ। তারপর বন্ধুরা, আমরা এরকম একটা ওয়্যার নিয়ে নেব, একটা কপারের ওয়্যার। তোমরা এর থেকে ভালো কপারের ওয়্যার নিতে পারো, আমি তোমাদেরকে দেখানোর জন্য এরকম ওয়্যার নিয়েছি। তো ওয়্যারটাকে তার মাঝে লাগানোর জন্য সর্বপ্রথম এখানে একটা ফুটো করতে হবে। 4টা দিয়েছে, 4 দিক দিয়ে যে কোনো একদিকে লাগালে হবে। আমি উপর দিক দিয়ে এখানে ফুটো করে নেব। তো ফুটো করার জন্য আমি সোল্ডার ইউজ করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এটা এখানে ফুটো করে নিয়েছি। এখন বন্ধুরা, এই ওয়্যারটাকে এটার ভেতরের দিক দিয়ে আমি ভালোভাবে ঢুকে নেবো দেখতে পাচ্ছ এভাবে। ঢুকে নেওয়ার পর এখানে একটা গাঁট মেরে দেবো, যাতে ওয়্যারটা টান পড়লেও এটা বাইরের দিকে বের না হয়। সেজন্য এখানে গাঁট মেরে নেবো। দেখতে পাচ্ছ আমি গাঁটটা মেরে দিয়েছি। দেখতে পাচ্ছ এখন টান মারলেও এটা বের হবে না। দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তারপর বন্ধুরা, আমি এই ওয়্যারটিকে এখানে বোর্ডে লাগানোর জন্য এখন সুইচের উপর দিক থেকে এই যে সকেটের এখানে একটা আমি কানেকশন করব। সেই জন্য আমি এরকম একটা কপার ওয়্যার নেব। তোমরা এরকম কপার ওয়্যার নেবে। কপার ওয়্যারটা নিলে একটু ভালো, মানে আর কি ভালো হয়। তো কপার ওয়্যারটাকে এখান থেকে আমি একটু ছুলে নিই সবার প্রথমে। ছুলে নেওয়ার পরে এটা সামনের দিকটা প্রথমে এরকম একটা মুড়ে নেবে এরকম।
দেখতে পাচ্ছ। তো এটাকে সুইচের উপরে যে স্ক্রুটা আছে সেখানে লাগাতে হবে এই ওয়্যারটাকে এখানে উপরে স্ক্রুটাকে লাগাবে। উপরে স্ক্রু থেকে এই যে সকেটের এই স্ক্রুটা পর্যন্ত এখানে আমি সর্বপ্রথমে স্ক্রুটাকে লাগিয়ে নিই। দেখতে পাচ্ছ, এভাবে সর্বপ্রথমে এটাকে লাগিয়ে নেবে, ভালোভাবে টাইট করবে স্ক্রুড্রাইভার দিয়ে। তো আমি এখানে স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে ভালোভাবে টাইট করে নিচ্ছি, দেখতে পাচ্ছ এভাবে। তারপর বন্ধুরা আমি একটু একটু ডিজাইন করে নিচ্ছি ওয়্যারটাকে স্ক্রুড্রাইভারের মধ্যে বসিয়ে, যাতে এটা দেখায় একটু সুন্দর হয়। তারপরে এখানে এটা মাপ করে আমি স্ক্রু পর্যন্ত মাপ করে এখানে কেটে নেব ওয়্যার কাটার দিয়ে। সর্বপ্রথম আমি এটাকে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে আমার। তারপরে এটাকে একটু ছুলে নেব আমি, দেখতে পাচ্ছ এভাবে, এরকম। এটা ছুলছে না কেন, এই যে ছুলে নিয়েছি। তারপরে এটাকে ঠিক সেইভাবে সামনেটাকে এটাকে মুড়ে নিতে হবে এবং এটাকে এই যে এল লেখা আছে এখানে, এল লেখা এই জায়গাতে আমি লাগাবো। এটা হলো এল মানে প্লাস এবং এন মানে মাইনাস। তো এলে আমি লাগালাম। অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে এক্সটেনশন বোর্ডে প্লাস মাইনাস কিছু হয় না, তবু আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি যে এলে প্লাস লাগানো সবসময় এবং এনে নিউট্রাল তার লাগানো হয়, অর্থাৎ কালো তারটা এটাকে বলি আমরা, মানে নিউট্রাল তার। তো এটাকে স্ক্রুটাকে আমি ভালোভাবে টাইট করে দিই সবার প্রথমে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তো দেখতে দেখতে একটা লাইক করে নেবে তো ভিডিওটাকে। তো দেখতে পাচ্ছ আমি তো স্ক্রুটাকে লাগিয়ে নিয়েছি। তারপর বন্ধুরা আমরা এই ওয়্যারটাকে নিয়ে নেবো, ওয়্যারটাকে নিয়ে এখান থেকে একটু আমি ছুলে নেবো। সর্বপ্রথমে এটাকে খুলে নেই, তারপর ওয়্যার কাটার দিয়ে এটাকে আমি একটু ছুলে নেব, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমার চুলা হয়ে গেছে। এখন লাল ওয়্যারটাকে একটু ছুলে নিই, ছুলে নেওয়ার পর ঠিক বন্ধুরা আগের মতো এটাকে মুড়ে নেব। এইটার সামনে দিয়ে একটু আমি বেশি করে ছুলে নিয়েছি। তো এটাকে প্রথমে এরকমভাবে মুড়ে নেব, মুড়ে নেওয়ার পর একটু আমরা ভাঁজ করে নেব, কেননা এটাকে আমি একটু বেশি ছুলে নিয়েছি। তো এরকম একটা ভাঁজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ এই যে এভাবে ভাঁজ করে নিচ্ছি আমি সবার প্রথমে। ভাঁজ করে নেওয়ার পর বন্ধুরা এই যে রেড ওয়্যারটা আমি সুইচের নিচে প্রান্তে লাগাবো। এখানে আমি রেড ওয়্যারটা প্লাস হিসাবে নিচ্ছি এবং এই যে ইয়েলো ওয়্যারটা আছে এটাকে আমি নেগেটিভ হিসাবে নিচ্ছি। এটার মধ্যে আমি সর্বপ্রথমে স্ক্রুটাকে টাইট করে দেবো। এটা ওয়্যারটাকে এখানে বসিয়ে সর্বপ্রথমে আমি লাল ওয়্যারটা এখানে লাগিয়ে নিই, তারপর এটাকে বসিয়ে ভালোভাবে স্ক্রুটিকে টাইট করে নেব। দেখতে পাচ্ছ আমি টাইট করে নিয়েছি ভালোভাবে, এই যে। তারপর এই যে হলুদ ওয়্যারটা আছে এটাকে আমরা এই যে এল লেখা এই প্রান্তে আমরা লাগিয়ে নেব। এটাকে এখানে লাগিয়ে আমরা ভালোভাবে টাইট করে নেব। দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে আমি ভালোভাবে এটাকে টাইট করে নিয়েছি স্ক্রুড্রাইভার দিয়ে। দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার ওয়্যারিং কমপ্লিট। এটাকে একটা স্ক্রিনশট মেরে রেখে দেবে, তোমরা না পারলে দেখে দেখে করতে পারবে, দেখতে পাচ্ছ। তারপর বন্ধুরা এটাকে এটার উপর বসিয়ে নেব, বোর্ডটাকে এটার উপর বসানোর পর দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমরা 4টা স্ক্রু ছিল এটা সাথে দিয়েছিল বোর্ডের এবং এই ক্যাপগুলো দিয়েছিল 4টা, দেখতে পাচ্ছ। তো সর্বপ্রথমে এই স্ক্রুগুলো আমি একটা একটা করে এখানে লাগিয়ে নিচ্ছি, লাগানোর পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধু স্ক্রুটাকে লাগিয়ে নিয়েছি এবং এই ওয়্যারটা বের করে নিয়ে আমার বোর্ডটা ওয়্যারিং করা এবং স্ক্রু লাগানো কমপ্লিট। আমার বোর্ডটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তারপর বন্ধু এই বোর্ডটাকে টেস্ট করার জন্য সর্বপ্রথম আমি ওয়্যারটাকে একটু এখান থেকে ছুলে নেব সামনের দিক, এভাবে ওয়্যার কাটার দিয়ে 2টি তারকে ছুলে নেব। দেখতে পাচ্ছ আমি এটাকে ছুলে নিয়েছি। তারপর বন্ধুরা একটা বোর্ড নিয়ে নেব, তারপর বন্ধুরা এই ওয়্যারগুলোকে আমি একটু মুড়ে নেব। দেখতে পাচ্ছি এভাবে মুড়ে নিচ্ছি আমি সবার প্রথমে, নাহলে এটা স্পার্কও করতে পারে, সেজন্য এভাবে আমি মুড়ে নিচ্ছি ওয়্যারগুলোকে। তারপর এই ওয়্যার দুটোকে আমি এই বোর্ডের মধ্যে লাগিয়ে নেব, এই জন্য যে তোমাদেরকে টেস্ট করে তো দেখাতে হবে। দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিয়েছি।
এখন বন্ধুরা এখানে সুইচটাও দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ যে সুইচটা দেওয়া হয়ে গেছে। তারপর বন্ধুরা আমি একটা টেস্টার নিয়ে এখানে আমি এই যে ডাইনার সাইডটা আছে এখানে বসিয়ে তোমাদেরকে টেস্ট করাবো। এখানে প্লাগ নেই, সেই জন্য এটা একটু লড়াচড়া করছে, দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে টেস্টারের মধ্যে লাইট, দেখতে পাচ্ছ তো দেখা যাচ্ছে একটু একটু, দেখতে পাচ্ছ বন্ধুরা দেখাচ্ছে এখানে টেস্টারের মধ্যে, দেখতে পাচ্ছ যে লাল লাইট জ্বলছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ, আমি না দেখতে পাচ্ছ হয়তো। এভাবে টেস্ট করালে হবে না বন্ধুরা, আমরা একটা হোল্ডার এবং একটা বাল্ব নিয়ে এটাকে টেস্ট করব। টেস্ট করার পর তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ আমি একটা হোল্ডার নিয়ে নিয়েছি, এটাকে এখানের মধ্যে লাগিয়ে নেবো সবার প্রথমে, দেখতে পাচ্ছ। এই যে এটা হলো 100 ওয়াটের বাল্ব। তো সবার প্রথমে এটাকে আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আমি এটাকে লাগিয়ে নিয়েছি। এখন বন্ধুরা এই যে প্লাগ যেটা আছে, প্লাগটা আমি এটার উপর বসিয়ে নেব, দেখতে পাচ্ছ এটা এই 5 পিন সকেটের মধ্যে লাগিয়ে নেব এটাকে সবার প্রথমে। এই যে আমি লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। লাগানোর সাথে সাথে এটা কিন্তু জ্বলে উঠবে, সুইচটা দিচ্ছে। এই যে ওয়্যারটা বারে নড়াচড়া করছে, কারণ এখানে তো প্লাগ নেই, সেই জন্য ওয়্যারটা নড়াচড়া করে, দেখতে পাচ্ছ বন্ধুরা বাল্বটা জ্বলে গেছে। এখানে কিন্তু কোনো ফেক নেই, দেখতে পাচ্ছ জ্বলে গেছে, তার মানে আমাদের বোর্ডটা সার্কিট কমপ্লিট হয়েছে এবং এটা লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে জ্বলছে একটা, ঠিক কি সুন্দরভাবে জ্বলছে, দেখতে পাচ্ছ 100 ওয়াটের লাইট। বাল্বটা প্রচুর গরম হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা একটা কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো এখানে আমি এলইডি বাল্বও জ্বালিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কীভাবে মানে জ্বলছে বাল্বটা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলবে, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, কেননা যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। টাটা।